অবশেষে কেটে গেল দীর্ঘ প্রতীক্ষার প্রহর। মঞ্চ তৈরি, আলো জ্বলে উঠেছে, আর ঠিক তখনই প্রবেশ করলেন কার্লো আনসেলোত্তি, ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ। আর এসেই প্রথম কাজ হিসেবে যা করলেন তা যেন ফুটবল বিশ্বে নতুন এক ঝড় তুলেছে। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 23 সদস্যের দল ঘোষণা করলেন এই ইতালিয়ান কোচ। তবে ঘোষণার তালিকায় সবচেয়ে বড় চমক, নেইমার নেই। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। দলের প্রাণ ভ্রমরা ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়রকে স্কোয়াডের বাইরে রেখেছেন আনসেলোত্তি। এমন সিদ্ধান্তে বিস্মিত শুধু ভক্তরাই নন, হতবাক ফুটবল বোদ্ধারাও। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। তাতে জায়গা পেয়েছেন ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইজ, ভিনিসিয়াস জুনিয়র, রাফিয়ানা, রিচার্লিসনের মতো তারকারা। তবে এর পাশাপাশি দলে ঠাঁই পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখও। নেইমার ছাড়াও বাদ পড়েছেন কিছু অভিজ্ঞ নাম, যাদের অনুপস্থিতিও ভক্তদের ভাবাচ্ছে। চলতি বছর ব্রাজিলের সামনে 10টি ম্যাচ, 4টি বিশ্বকাপ বাছাই পর্বে আর 6টি প্রীতি ম্যাচ। যদিও ফ্রেন্ডলি ম্যাচগুলোর সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে আনচেলত্তির সামনে যথেষ্ট সময় রয়েছে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আনসেলোত্তির ব্রাজিল আসলে কেমন হবে? তার কোচিং দর্শন, স্কোয়াডের নতুন রসায়ন এবং মাঠে দলের ছন্দই বলে দেবে ব্রাজিলের ভবিষ্যৎ কিভাবে রচিত হচ্ছে। আর সেই উত্তরের খোঁজ শুরু হচ্ছে ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ দিয়েই। তারেক আজিজ, সময়ের আলো।